হচ্ছে। আপনারা দেখেন এই যে একটা দল তাদের সকল দায় ব্যক্তির উপর দিয়ে নিজস্ব যে দায় সেটাকে সরিয়ে দিচ্ছে। এই যে সে ধর্ষণ করে সেই ক্ষমতা সেই অনাসি সে পেয়েছে তার দল সরকারে আছে বলে এটাকে তারা অস্বীকার করে নিজেদের দায় যদি ছেড়ে ফেলতে চায় তাহলে কিন্তু আমরা সেটা মেনে নিব না। ব্যক্তির দায় অবশ্যই দলকে নিতে হবে, তাকে বহিষ্কার করতে হবে, তার ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে সেটাও আমাদেরকে দেখাতে হবে। যদি তারা এটা না পারে তাহলে তারা বলুন জনগণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের যে ন্যায্য অধিকার তাদের যে বিচার পাওয়ার অধিকার সেটা তারা আদায় করেনি, সেটাও তারা করতে দিবে না। মব বলে নাকি মব বলে আন্দোলন যত ধরনের আন্দোলন সংগ্রাম সবগুলোকে তারা মব আখ্যা দিবে, কিন্তু নিজেরা যখন করবে সেটা হয়ে যায় বিক্ষোভ। এই যে শব্দের ফ্রেমিং গুলো করে তারা মানুষের যে ন্যায্য অধিকার মানুষের যে বিচার পাওয়ার অধিকার সেটাকে যদি তারা প্রতিহত করছে তাদেরকে বলতে চাই আপনারা বিগত কয়েকদিন আরো একটা জিনিস দেখতে পেয়েছেন, যত ছোটখাটো ঘটনা সবকিছুর মধ্যে বিচার পাওয়ার জন্য যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রী হস্তক্ষেপের দরকার পড়ে। আমরা এই কালচারটা একটা বিগত সময়ে পৃথিবীতে যত যাই হয়ে যাক যখন প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেন তখন শুধুমাত্র সেই সমস্যার সমাধান পাওয়া যেত। হাসিনাকে হাসিনা বানিয়েছে কিন্তু এই কালচার। আমরা বাংলাদেশে আরেকটা কোনো হাসিনা দেখতে চাই না, তারেক রহমানকে আমরা হাসিনা হয়ে উঠতে দেখতে চাই না। এই ব্যাপারে তারেক রহমান কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমরা জানতে চাই এবং এই ব্যাপারে যতগুলো ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের ব্যাপারে সেই সরকার ঘোষণা করবে বলে আমরা তাদের উপর আশ্বাস রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয় সম্পাদককে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাহানুদ্দিনকে। বক্তব্য নিয়ে আসছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাহানুদ্দিন। বুম লাগবে না বলেন ভাই। হ্যাঁ ভাই বুম লাগবে না বলেন। সংগ্রামী সহযোদ্ধাগণ, উপস্থিত সাংবাদিকগণ, আমরা দেখতে পাচ্ছি 12ই ফেব্রুয়ারির পরে বাংলাদেশে নতুন নাটক মঞ্চস্থ করা হচ্ছে। যেই নাটকে আমাদের সাধারণ মা বোনের ভূমিকা সবসময় ধর্ষিত, আর রাষ্ট্রের ভূমিকা ধর্ষক, সাংবাদিকদের ভূমিকা নীরবতা। এবং আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে ভোট দেওয়ার কারণে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশে যেন অদ্ভুত নীরবতা। আমরা আগে দেখেছিলাম যে কোনো কিছু ঘটলেই রাজু ভাস্কর্য উত্তাল হয়ে যেত, রাতে মশাল মিছিল হতো, কিন্তু আজকে আমার বোন আমিনা যখন ধর্ষিত হয়, যখন আজকে হাতির ঝিলে 6 বছরের শিশু ধর্ষিত হয়, সারা বাংলাদেশে অদ্ভুত নীরবতা দেখতে পাই আমরা। বাংলাদেশের জন্য লজ্জা। আমরা এমন গণতান্ত্রিক সরকার দেখতে চাই নাই যে এসি রুমের মধ্যে বসে আমাদের এই ধর্ষিতা বোনদেরকে উল্টা ব্লেমিং করে বলা হয় ধর্ষণ হয় নাই, বলা হয় প্রোপাগান্ডা চড়ানো হয়েছে, বলা হয় সেখানে কোনো ঘটনা ঘটেনি। অথচ আমরা দেখতে পাই সেখানে গিয়ে ধর্ষিতা বিচার না পেয়ে আত্মহত্যা পর্যন্ত করছে, কিন্তু এই ধর্ষক রাষ্ট্রের ঘুম ভাঙে না। আমরা এই ধর্ষক রাষ্ট্রের ঘুম ভাঙাবো ইনশাআল্লাহ। যেভাবে হাসিনাকে আমরা ঘুম থেকে জাগতে বাধ্য করেছিলাম, ইন্ডিয়া পালিয়ে যেতে বাধ্য করেছিলাম, তেমনি এই ধর্ষক রাষ্ট্রের এই ধর্ষক লিঙ্গ আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট কথাই বলতে চাই, এই বাংলাদেশে একদিকে জেলে নিয়ে অন্যদিকে দলীয় বিবেচনায় জেল থেকে বের করার এই নাটক আর চলবে না। বাংলাদেশের মানুষ 17 বছর দেখেছে আপনারা দলীয় বিবেচনায় ধর্ষণকে লেজিটিমেসি দিয়েছেন, আপনারা সরকার সবসময় ধর্ষকের ভূমিকায় থেকেছেন। যে নাটক আপনারা মঞ্চস্থ করেন সেই নাটকে আপনারা সবসময় জালেম, আর বাংলাদেশের মানুষ সবসময় মুসলিম থাকে। আমরা এই জালেম মুসলিমের ব্যারিকেড ভেঙে দিব ইনশাআল্লাহ। আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমাদের বাংলাদেশে আজকে একটি বিরোধী দল রয়েছে। প্লিজ বিরোধী দল, আপনারা নীরবতাকে দায়িত্বশীলতা মনে করবেন না। আপনাদের নীরবতাকে কখনো দায়িত্বশীলতার ব্যারিকেডে ফেলে আপনারা রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করছেন এটি মনে করবেন না। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, বাংলাদেশের মানুষ যেমন সরকারি দলকে ভোট দিয়েছে, আপনাদেরকে 40 ভাগ ভোট দিয়েছে। এই 40 ভাগের ভোটের আমানত যদি আপনারা রক্ষা করতে চান, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি এই ধর্ষণের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে। আমরা আমাদের এই সংগ্রাম অবিরত থাকবে ততদিন পর্যন্ত এই রাষ্ট্রকে আমরা একটা নিরাপদ রাষ্ট্র বানাতে না পারি ইনশাআল্লাহ। আপনারা কি সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন? আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ? সবাইকে রাজপথে সংগ্রাম অবিরত রাখার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ধর্ষণ নিপাত যাক। ধন্যবাদ রায়নুদ্দিনকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ডাকসুর সমাজসেবা সম্পাদক
এবি জুবায়েরকে। বক্তব্য নিয়ে আসছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন আজকে আমরা যারা এখানে এসেছি নরসিংদীতে আমেনা দর্শনের বিচার চাইতে, আমরা কিন্তু গত বছরে যে মাগুরায় শিশু আসিয়া দর্শিত হয়েছিল সেটা নিয়ে কিন্তু বিচার দাবি করেছিলাম আমরা। অর্থাৎ আমরা প্রতিবাদ জানাই, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে বিচার দেখতে পাই না। আমরা প্রতিবাদ জানাই, 2 দিন সোশ্যাল মিডিয়া হাউতাস চলে, এরপরে ইস্যুর ভিড়ে হারিয়ে যায় দর্শিতার আত্মচিৎকার, বিচার কিন্তু হয় না। আজকে আমরা স্পষ্ট বলতে চাই, এই যে দর্শন হয় বিচার হয় না, এই যে বিজেপি সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ধর্ষককে প্রকাশ্যে এমন কড়ি শাস্তি দিতে হবে, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে যারা পরবর্তী সম্ভাব্য ধর্ষক, যাদের মনে এই ধরনের চিন্তা আসে, তাদের যেন আত্মা কেঁপে ওঠে, তারা যেন কল্পনায় আনতে না পারে এই ধরনের কোনো কাজ তারা সংগঠিত করবে। যে ব্যক্তি ধর্ষণ করে, একটা নারীর জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলায়, তার বাচ্চাদের অধিকার থাকে কি করে? তাকে আপনারা গুলি করে মেরে ফেলুন অথবা ভাঙিয়ে ফেলে মেরে ফেলুন, তবে অবশ্যই তদন্ত সাপেক্ষে, বিচার সাপেক্ষে হতে হবে, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে, যাতে করে নতুন কোন নাটক মঞ্চস্থ না হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে অনুরোধ করছি, একটু তাকিয়ে দেখুন, পুরো দেশব্যাপী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজ, দখলদারির এক মহোৎসব চলছে। আপনি ঢাকায় বসে বসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, অনেক কার্ডের গল্প শোনাচ্ছেন। আপনার কাছে অনুরোধ করি, এবারে একটু ভিকটিমের যে বিচার পাওয়ার অধিকার, সেই কার্ডের ব্যবস্থা আপনি করুন। আপনি তাকিয়ে দেখুন, নরসিংদীতে ধর্ষিতা মেয়েকে বাবার সামনে থেকে তুলে নিয়ে পুনরায় ধর্ষণ করা হয়, হত্যা করা হয়। রাজধানীতে বাচ্চা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়। আপনি দেখেন গাইবান্ধাতে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, সে থানায় গিয়েছে, কিন্তু আপনার প্রশাসন মামলা নেয় নাই। পরবর্তীতে সেই নারী বিষ পান করেছে। আপনি দেখুন পুরো দেশ জুড়ে কি চলছে, এগুলো অবশ্যই শক্ত হাতে নিয়ন্ত্রণ করুন। আপনাকে শক্ত হতে হবে, যে ক্রাইমের বিরুদ্ধে 0 টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। অপরাধের বিষয়ে কোনো ছাড় নাই। আর একটা বিষয় হচ্ছে, আমরা দেখতে পাই প্রত্যেকটা দর্শন কাণ্ডে, ম্যাক্সিমাম দর্শন কাণ্ডের পেছনে রাজনৈতিক ব্যাকআপ থাকে। আপনারা দেখেছেন নরসিংদীতে যে ঘটনা ঘটেছে, সেখানে যে ধর্ষক নুরা, তার কাছ থেকে টাকা খেয়ে স্থানীয় বিএনপি নেতা মেম্বার তিনি কিন্তু তার কাছ থেকে টাকা খেয়ে আপোষ করে দিয়েছে, বিচার না করে, এবং ধর্ষিতার পরিবারকে এলাকা ছাড়ারও হুমকি দিয়েছে। এই ধরনের যে সমস্ত পলিটিক্যাল ব্যাকআপ থাকে, এগুলোকে শক্তভাবে নিয়ন্ত্রণ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে, যে বা যারা আমার দলের অন্যায় করবে তার সাথে আমার কোনো বিরোধী নাই। যে অন্যায় করবে তাকে যেমন দলে রাখা হবে না, একই সাথে তাকে আইনের তুলে দেওয়ার দায়িত্ব আমার দলের, এটা নিশ্চিত করতে হবে। যদি এটা নিশ্চিত করা যায়, তাহলে আশা করি অদূর ভবিষ্যতে এই ধরনের ক্রাইমের সঙ্গে কমে আসবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডাকসুর সমাজসেবা সম্পাদককে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ডাকসুর কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমাকে। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করবেন, জুলাই গণ অভ্যুত্থানে আমরা নারীরা মিছিলের সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়ে দেশকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছি, নতুন সরকার উপহার দিয়েছি। সেই নারীরা আজ দর্শিত হচ্ছে, সরকার, মিডিয়া, প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আমরা দেখতে পাই, হাতিয়ায় যখন দর্শনের ঘটনা হয়, তখন সরকার পার্টি হতে শুরু করে, মিডিয়া এবং স্থানীয় ওসি প্রশাসন সেটাকে প্রোপাগান্ডা অথবা বিচ্ছিন্ন ঘটনা বলে প্রোপাগান্ডা হিসেবে উড়িয়ে দিতে চেয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই, এটা মামলা করার জন্য আইন বিচারক অনুমতি দিয়েছে, তার মানে ঘটনা, দর্শনের ঘটনা সত্য। এর পরবর্তী আমরা লক্ষ্য করি, রামপুরায় শিশু দর্শনের মতো ঘটনা হয়। যে শিশু এখনো কিশোরী হয়নি, যে শিশু এখনো নারী হয়নি, সে এখন দর্শনের শিকার। এই বাংলাদেশ সেই শিশুকে, সেই শিশুর মাকে, আগামী প্রজন্মকে কি জবাব দিবে? আমরা দেখতে পাই, আমাদের নরসিংদীতে যখন দর্শনের ঘটনা হয়, তখন দর্শিতাকে বলা হয় আপনি মেনে নেন। 2000 টাকার বিনিময়ে স্থানীয় মেম্বার তাকে বলা হয় আপনি এলাকা ছেড়ে দেন। সেই জায়গায় আমরা দেখতে পাই যে দর্শিতার পিছনে দর্শক যারা, তাদের পিছনে একটা রাজনৈতিক গ্রুপ জড়িত। অপরাধী যখন
কোন একটা রাজনৈতিক দলের সদস্য অথবা তাদের সমর্থক হয়, আমরা দেখতে পাই সেই অপরাধী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠে। তার বিচার আমরা বাংলাদেশে দেখতে পাই না। গত রমজানে যখন আঠিয়া ধর্ষিত হয়, সারা বাংলাদেশ উত্তাল হয়ে যায়, তখন সরকার আমাদের তদন্ত রিপোর্টের নামে মূলা ঝুলিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত আমরা বাংলাদেশে সেই ধর্ষণের বিচার দেখিনি। এই যে ধর্ষণ, চাঁদাবাজ, খুন সবকিছুর পেছনে রাজনৈতিক পরিচয় আসার পর অপরাধী যে পরিচয় সেটা বিলুপ্ত হয়ে যায়। এর কারণে বাংলাদেশে ধর্ষণ, খুন, চাঁদাবাজের মতো ঘটনা বারবার ফিরে আসতেছে। আমরা নতুন সরকারের নিকট আহ্বান করব, আপনারা অপরাধী হিসেবে বিবেচনা করে শাস্তির আওতায় আনেন, আমাদের নারীদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ উপহার দেন। এইটুকু আমাদের চাওয়া। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনকে বক্তব্য নিয়ে